ওয়েলকাম টু অটোক্যাড এসেনশিয়াল ট্রেনিং। এই ফুল কোর্সে আমি আপনাদের সাথে থাকব। আর এখানে এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যারা একেবারে নতুন অটোক্যাডে, স্পেশালি এটা তাদের জন্য। আর যারা মোটামুটি জানেন যে আপনি কোনো রকম কাজ চালাতে পারেন অটোক্যাডে, তারাও এটা দেখতে পারেন, কারণ এটা মোটামুটি আপনি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য এই সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান কিন্তু মোটামুটি কাজ জানেন, তারাও এটা দেখতে পারেন, কারণ এখানে অনেক কিছু শেখার মতো দেওয়া হয়েছে। আর এটা কোর্সটার আরেকটা কথা যে এমনভাবে সেট করা হয়েছে যে অটোডেস্কের সাইটে যেটা সার্টিফাইড প্রোগ্রাম আছে, ওই সার্টিফাইড প্রোগ্রামে অ্যাসোসিয়েট এবং প্রফেশনাল কয়েকটা ক্যাটাগরি আছে। তো ওইখানে যে সার্টিফিকেশনের ক্ষেত্রে ওরা যে সিলেবাসটা ফলো করে, এখানে ওই সিলেবাসের ক্যাটাগরি অনুসারে এটা সাজানো হয়েছে। তো আপনি যদি এটা শেষ করার পরে আপনি যদি আরও 10-15 দিন নিচের থেকে প্র্যাকটিস করার পরে আপনি যদি এক্সাম দেন ওখানে, আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি এটা পাস করে দিতে যাবেন। আর অটোক্যাড জিনিসটা কি, এটা সম্পর্কে একটু আমি বলি। অটোক্যাডটা হলো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এবং ড্রাফটিংয়ের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পপুলার যে সফটওয়্যারটার নাম সেটা হলো অটোক্যাড। কিন্তু এরকম সফটওয়্যার যদিও আরও অনেক আছে, কিন্তু এটা অনেক পুরনো সফটওয়্যার এবং এটা ডেভেলপ হচ্ছে অনেক দিন ধরে, যার কারণে সফটওয়্যারটা এত বেশি ম্যাচিউর হয়ে গেছে। এটা মোটামুটি সবচেয়ে বেশি পপুলার এবং মোটামুটি সব ইঞ্জিনিয়ারদেরই অটোক্যাডটা জানা উচিত এবং হচ্ছেও তাই। যে মানে আপনি সিভিল হন, মেকানিক্যাল হন, ইলেকট্রিক্যাল হন, আপনি যে সাইডে হন না কেন, আপনাকে মোটামুটি এটা জানতে হবে। আর এটার ভিতরে, এই ফুল কোর্সের ভিতরে আমি মোটামুটি একটু আপনাদেরকে ওভারভিউ দিই যে এখানে উপরে যে এই ফুল অটোক্যাডের ভিতরে যে ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছেন, ইউজার ইন্টারফেস, এইগুলো সম্পর্কে আলোচনা হবে। এরপরে এটার ভিতরে ড্রয়িংয়ের ভিতরে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, মডিফাইয়ের ভিতরে লেয়ার, অ্যানোটেশন, ব্লক, প্রপার্টিস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, মোটামুটি সবগুলোর উপরেই আলোচনা হবে এখানে। এরপরে ইনসার্টের ভিতরেও কিছু কিছু জিনিস আলোচনা হবে। এখানে সব কিছু আলোচনা হবে না, কারণ এর ভিতরে কিছু জিনিস আছে অ্যাডভান্স, সেগুলো আলোচনা হবে না। এর ভিতরে অ্যানোটেশনের ভিতরে বেশিরভাগ জিনিসই আলোচনা হবে, কিছু কিছু স্কিপ হবে, কিন্তু এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি যেগুলো স্কিপ করছি, কারণ এটার সেকেন্ড যে কোর্সটা আমি বের করব সেটা অ্যাডভান্স, অটোক্যাড অ্যাডভান্স। তো ওইখানে এগুলো বাকি যেগুলো মিসিং হবে সেগুলো সব ওখানে থাকবে, কিন্তু এখানে আপনার মিসিং হওয়ার অর্থ এই না যে আপনি শিখতে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি ওগুলো অনেক অ্যাডভান্স হওয়ার কারণে এগুলো আপনার এই মুহূর্তে না শিখলেও চলবে। তো এরকম আরও অনেক এখানে ট্যাব আছে। এইসব ট্যাবের ভিতরে যেসব জিনিসগুলো আছে, যেসব টুলসগুলো আছে, এইসব টুলস সম্পর্কে কম বেশি সবই বলা হবে। তো চলুন শুরু করা যাক। এখানে অটোক্যাডে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অটোক্যাডটা প্রথমে ওপেন করার পরে যেসব আপনারা এখানে বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন যে কিছু টুলস আছে, ডান দিকে কিছু টুলস আছে, নিচের দিকে কিছু টুলস আছে। তো আমরা কাজ শুরু করার আগে এইসব টুলস সম্পর্কে আমাদেরকে আগে পরিচিত হতে হবে, যে কোন টুলস দিয়ে কি করতে হয়, কোনটার কি নাম, এইগুলো আমাদেরকে আগে পরিচিত হতে হবে। তো প্রথমে আপনি যখন অটোক্যাডটা আপনি রান করানোর পরে আপনি যদি ফার্স্ট টাইম রান করেন, আপনি দেখবেন আপনার একটা ওয়েলকাম স্ক্রিন এসছে। যেহেতু আমার এটা অলরেডি ইনস্টলড এবং এখানে ওয়েলকাম স্ক্রিন আসে নাই, তো এটা আপনি চাইলে বাই ডিফল্টও আবার আনতে পারেন। কিন্তু যদি আপনি নতুন হন, যদি বারবার ওয়েলকাম স্ক্রিনটা আসে, সেখানে আপনি দেখেন আমি এখানে ওয়েলকাম স্ক্রিনটা পেতে হলে উপরে ডান দিকে দেখেন কোনায় এখানে ড্রপ ডাউন মেনুতে ওয়েলকাম স্ক্রিন, এটাতে ক্লিক করলে দেখেন এখন যে আইকনটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি যখন ইনস্টল করার পর ফার্স্ট টাইম এটা আপনার আসবে। এরপর আপনি যদি শো দিস ডায়ালগ অ্যাট স্টার্ট আপ, এটা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে প্রত্যেকবারই যখন অটোক্যাডটা চালু হবে, স্টার্ট হবে, তখনই এটা বারবার আসবে। তো এটা আমি আনচেক করে দিলাম। এখানে দেখেন প্রথমে কি এসছে, এখানে কিছু টিউটোরিয়াল আছে যেগুলো দিয়ে আপনাকে জাস্ট বোঝানোর জন্য, যে অটোক্যাড দিয়ে একেবারে বেসিক কিছু টিউটোরিয়াল, যেটা দিয়ে জাস্ট বোঝানোর জন্য যে এখানে অটোক্যাড আসলে কি হয় এটা। তো এটা দেখে আপনি একটা বেসিক, যারা একেবারে নতুন তারা বেসিক একটা ধারণা নিতে পারেন এখান থেকে, যে অ্যাকচুয়ালি অটোক্যাড দিয়ে কী করা হয়। আর এরপরে
আমি অটোক্যাডের ভিতরে ঢোকার পরে প্রথমে একটা জিনিস আপনি শিওর হয়ে নেবেন, আমি যে স্টেজ আছে আপনি সেই স্টেজে আছেন কি না। সেটা হলো উপরে বাম দিকে দেখেন, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। তো আমি প্রথমে 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এটাতে আমি সিলেক্ট করলাম, করে এই অপশনের ভিতরে আমি এখন আছি। তা আপনি অবশ্যই অপশনের ভিতরে থাকবেন, তাহলে আপনার আমার সাথে আপনি সেম ওয়েতে আপনি আগাতে পারবেন। আর এইখানে দেখেন এরপরে নেক্সট আমি এখন প্রথমে আমি স্টার্ট করি যে মাঝখানে যে ব্ল্যাঙ্ক যে পেজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হলো মডেল স্পেস। এখানে আপনি আপনার যা ড্রাফটিংয়ের যা কিছু আপনি আঁকতে চান, যা ড্র করতে চান, সব কিছুই আপনি এখানে ড্র করতে পারবেন। আর আমাদের আগে যেটা ছিল যে পেন্সিল, রাবার এইসব আপনি ইউজ করে আপনি যেটা আঁকতেন, এখানে ওই সব কিছু নেই, এখানে একটা ভার্চুয়াল আপনি একটা পেপার পেয়েছেন যেটা মডেল স্পেস। এটার ভিতরে আপনি যা আঁকতে চান সেটা আপনি ড্র করবেন। তো এটা হলো সেই স্পেস। আর এরপরে ডান দিকে দেখেন, ডান দিকে উপরের দিকে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন। এইটা আসলে এটাকে বলা হয় ভিউ কিউ। ভিউ কিউর মাধ্যমে যেটা করতে পারবেন, আপনি একটা ড্রয়িং বিভিন্ন ভিউ থেকে দেখতে পারবেন। তো এখন কথা হলো, আপনি যদি 2D ড্রয়িং করেন তাহলে তো আপনার বিভিন্ন ভিউ থেকে দেখার দরকার নাই, বা 2D ড্রয়িং করলেও অনেক সময় আপনার 3D ড্রয়িং করা লাগতে পারে। তো ওই উপরে এখানে থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে 3D স্পেসের জন্য। কারণ আমি যদি এই কোনায় ক্লিক করি তাহলে দেখেন এটা 3D স্পেসে চলে গেছে। মানে আমি যদি এখন 2D ছাড়া আমি যদি 3Dতেও ড্রয়িং করি, আমি খুব সহজে কোন দিকে কী হচ্ছে আমি বুঝতে পারবো। অথবা আমি যদি আবার টপে যাই, টপে সিলেক্ট করি ভিউ কিউ থেকে, তাহলে এটা টপ থেকে আবার শো করবে। তো এইভাবে এটা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিক থেকে, যেদিক থেকে আপনি দেখতে চান সেদিক থেকে সে আপনাকে দেখাবে। তো এইভাবে ভিউ কিউয়ের মাধ্যমে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আমি টপ থেকে দেখছি, কিন্তু টপটা কিন্তু আমার ডান দিকে ঘুরে গিয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরে গেছে। তো এটাকে আমি সোজা যদি করতে চাই, ভিউ কিউয়ের ডানে উপরে কোনায় দেখেন দুইটা অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন আমি যদি ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন টপটা সোজা হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ভিউ কিউটা। আর এখানে দেখেন যে এই যে হোম একটা আপনি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে সে হোমে আপনি যেভাবে রেখে দিয়েছিলেন সেভাবে অলওয়েজ সে সেভাবে চলে যাবে, মানে সেই ভিউতে সে চলে আসবে। এগুলো আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন, সেগুলো আসবে সামনে। এরপরে নিচে নিচে বাম দিকে দেখেন, এইখানে আপনি দেখতে পাচ্ছেন মডেল, তারপরে লেআউট 1, লেআউট 2। এটা আপনি হয়তো এক্সেলে যারা কাজ করেছেন তারা দেখেছেন যে এরকম থাকে। তো এটা একেবারে এক্সেলের মতোই, কিন্তু এখানে যেটা আমি লেআউট 1 এবং 2 যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিল্ট ইন দেয়াই থাকে অটোক্যাডে একটা প্রি বিল্ট একটা টেমপ্লেট। এটা আপনি চাইলে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন, আপনি যেটা খুশি করতে পারবেন। তো এটা আপনি একটা দেখছেন যে একটা পেপার মনে হচ্ছে আপনার কাছে, আসলে এটা একটা পেপার। আপনি যখন কোনো কিছু ফাইনালাইজ করবেন, একটা ড্রয়িং করে একটা পেপারে প্রিন্ট করতে যাবেন, তখন আপনার এই লেআউটগুলো ইম্পর্টেন্ট হবে। এগুলো সবই আসবে, কীভাবে আপনি এডিট করবেন না করবেন সব কিছু এখানে আসবে। আরও কিছু টুলস বার সম্পর্কে এখানে আমি আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে মডেল স্পেস এবং আরও এখানে যে ডান দিকে যে ভিউ কিউ আছে এটা সম্পর্কে কথা বলেছিলাম। তো এখন দেখেন এখানে উপরে যে বাম দিকে একটা বড় এ দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি ক্লিক করি, ড্রপ ডাউন মেনুতে কিছু অপশন এগুলো আসছে। তো এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, এই মেনুকে বলা হয় হলো অ্যাপ্লিকেশন মেনু। এই অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে আপনি নিউ, ওপেন এগুলো আপনি দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো দিয়ে কী করা হয়। এই অপশনগুলো আপনি পাবেন। এবং উপরে ডান দিকে এখানে আরেকটা টুলবার দেখেন, এইখানে যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো কিন্তু বাম দিকে এখানেও আছে। তো এইটা উপরের এই আইকনটা, ডান দিকের এই ছোটো আইকন টুলবারটা দেওয়ার কারণ হলো আপনি খুব দ্রুত যেন কাজ করতে পারেন, এই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এরপরে দেখেন এখানে
যে অনেক টুলস আপনি দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো আসলে অর্গানাইজ করা হয় রিবনের মাধ্যমে। এক একটা রিবনের ভিতরে অনেক টুলস থাকে, ওই রিবনগুলো আবার ট্যাবের ভিতরে থাকে। এখানে যে হোম ট্যাব দেখছেন, এইভাবে রিবনের ভিতরে টুলস কিছু টুলস একটা রিবনের ভিতরে থাকে, রিবন আবার এক একটা ট্যাবের ভিতরে থাকে। এইভাবে সেকশন সেকশন করে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন এবং খুব সহজেই আপনি কাজ করতে পারেন। তো এখানে প্রথমে দেখেন, আমি যদি হোম ট্যাবে দেখি, হোম ট্যাবে এখানে প্রথমে কিছু টুলস দেখা যাচ্ছে, যেটা এই যে ড্র দেখতে পাচ্ছেন, ড্র প্যানেলের আন্ডারে এই টুলসগুলো আছে। এবং ড্র প্যানেলের এখানে একটা ড্রপ ডাউন সিম্বল দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এখানে দেখেন কিছু এক্সটেন্ডেড কিছু টুলস এসেছে, যেইগুলা ড্র প্যানেলের ভিতরেই এগুলো আছে। তো এইগুলোর মাধ্যমে আপনি এই যে এক্সট্রা যে টুলগুলো, এইগুলোতে আপনি কাজ করতে পারবেন। এরপরে দেখেন এইভাবে প্রত্যেকটায় ভাগ ভাগ করা, মডিফাই, লেয়ার, অ্যানোটেশন এটসেট্রা। এরপরে আমি যদি অ্যানোটেড ট্যাবে যাই, অ্যানোটেড ট্যাবে দেখেন এইখানে আপনি ড্রপ ডাউন মেনুটা সম্পর্কে পরিচিত হয়েছেন, কিন্তু ডান দিকে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই অ্যারো চিহ্ন যেটা, এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এখানে ডায়ালগ বক্স আসবে। আমি যদি এটা ক্লিক করি, দেখেন একটা ডায়ালগ বক্স এসেছে। এই ডায়ালগ বক্স থেকে অনেক কিছু এডিট করে আপনি যে টেক্সটটা ইনপুট দিতে যাচ্ছেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো সামনে সব আসবে। ওভারভিউটা আমি আপনাকে এখন দেখাচ্ছি আর কি। এরপরে আমি আবার হোম ট্যাবে ফিরে যাচ্ছি, কারণ হোম ট্যাবে সবচেয়ে বেশি কাজ হবে এই মুহূর্তে। এরপরে দেখেন ডান দিকে আরেকটা টুল বার যে দেখতে পাচ্ছেন, এই একটা বার দেখতে পাচ্ছেন। এই বারটাকে বলা হয় হলো নেভিগেশন বার। এই যে নেভিগেশন বার, এইটার মাধ্যমে নর্মালি যেটা করা হয়, আপনি যদি জুম করতে চান বা প্যান করতে চান বা রোটেট করতে চান, এই কাজগুলো এখান থেকে আপনি খুব সহজে সিলেক্ট করে একটা অবজেক্ট বিভিন্ন দিকে ঘুরিয়ে দেখার দরকার হলে বা প্যান করার দরকার হলে এখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এটা করতে পারবেন। তো এই জন্য এটাকে বলা হয় হলো নেভিগেশন বার। একটা ডিজাইনকে অটোক্যাডের ভিতরে অর্গানাইজ করার জন্য বা আপনি যদি মডিফাই করতে চান, এডিট করতে চান, তাহলে এটার জন্য সবচেয়ে বেশি যেই টুলসটা ইউজ হয় সেটা হলো প্যালেট। তো প্যালেট এটা আপনি পাবেন অটোক্যাডের মধ্যে ভিউ প্যালেটস। এই প্যালেটসের ভিতরে 15টা আইকন আছে। প্রত্যেকটা আইকনের যে টুলসগুলা, প্রত্যেকটা আলাদা আলাদা টুলসে আলাদা আলাদা ফাংশন এখানে। তো এখানে সবচেয়ে বেশি যেই প্যালেটটা ইউজ হয় সেটা হলো, এখানে দেখেন প্রপার্টিস প্যালেট, এইটার ইউজ সবচেয়ে বেশি এখানে। তো আমি প্রপার্টিস প্যালেটে যদি ক্লিক করি, তাহলে দেখেন বাম দিকে একটা প্রপার্টিস ম্যানেজার ওপেন হয়েছে। এইটার মাধ্যমে আপনি কীভাবে ডিজাইনটা মডিফাই করবেন আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দেখাই। ডান দিকে দেখেন এখানে অনেকগুলো সার্কেল আছে। আমি যে কোনো একটা সার্কেল সিলেক্ট করলাম। সার্কেলটা সিলেক্ট করলে সার্কেলের দেখেন এখানে সার্কেল দেখাচ্ছে এবং এই সার্কেলের যে প্রপার্টিগুলো আছে সেগুলো এখানে শো করছে। আমি সাপোজ এই সার্কেলের রেডিয়াসটা আমি কমিয়ে 0.5 দিলাম। 5 দিয়ে এন্টার দিয়ে আমি স্কেপ দিয়ে বের হয়ে গেলাম। তাহলে দেখেন এখানে কি হয়, এখানে শেপ এই সার্কেলটা রেডিয়াস সে কমিয়ে দিল এবং আমি প্রপার্টিস ম্যানেজার থেকে খুব সহজেই এটা আমি এডিট করে ফেললাম। তো প্যালেট দিয়ে মানে এই কাজটাই করতে হয় যে আপনি কত সহজে অর্গানাইজ করতে পারবেন, সেটার জন্যই আসলে প্যালেটটা ইউজ হয়। প্রপার্টিস প্যালেটটা এই জন্য ইউজ হচ্ছে। এখানে দেখেন প্রপার্টিস প্যালেটটা আমি যখন এনেবল করছি, আমার এখানে যে জায়গাটা এটা কিন্তু কমে গিয়েছে। আপনার ডিজাইনের ক্ষেত্রে জায়গা যদি কমে যায় তাহলে আপনার ডিজাইন করতে সমস্যা হয়। তো সেটার জন্য আমি কি করব, আমি এখানে প্রপার্টিসের এখানে আমি যদি মাউস ধরি তাহলে দেখেন যে আমি মিনিমাইজ আইকনে যদি ক্লিক করি তাহলে মিনিমাইজ হয়ে বাম দিকে সে এখানে অটোমেটিক চলে গেল। আমি যদি এর উপর জাস্ট হভার করি তাহলেই এটা আবার শো করছে। আমি যে মিনিমাইজ আবার করার দুই রকম সিস্টেম আছে। এখানে মিনিমাইজে হয়েছে এই যে ফাঁকা জায়গাটা, এইটার উপর আপনি রাইট বাটন ক্লিক করলে আইকন অনলি, টেক্সট অনলি। আইকন অনলিটা সিলেক্টেড আছে, টেক্সট অনলি দিলে প্রপার্টিটা পুরোটার উপরে সিলেক্ট হবে। এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে প্রেফার করছেন। তো
তবে নর্মালি কাজ করার সময় বেশিরভাগ মানুষই যেটা করে সেটা হলো রাইট বাটন ক্লিক করে আইকন অনলিতে সিলেক্ট করে, কারণ এটা একেবারে খুব অল্প জায়গার ভিতরে আপনি পুরো জিনিসটা আপনি পাচ্ছেন, আপনার অনেক মডেল স্পেসটা আপনি অনেক বেশি পাচ্ছেন কাজ করার জন্য। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই করতে চান যে ওটা অলওয়েজ ফিক্সড করে রাখতে চান, তাহলে ওইটাও আপনি খুব সহজে আপনি করতে পারবেন। আমি এটাতে ক্লিক করার পরে একেবারে এখন এখানে ফিক্স হয়ে গেল। তো এইভাবে প্রপার্টিস এই প্যালেটটা আপনি এইভাবে হাইড করেন বা ফিক্স করেন, এভাবে করতে পারবেন। বা আপনি ডিলিট করতে চাইলে কেটে দিলে এটা পুরা চলে যাবে, আবার আনতে চাইলে এখান থেকে আপনি প্যালেট থেকে আনতে পারবেন। প্যালেটের এখানে আরও অনেক আইকন আছে, এগুলো সামনে যখন প্যালেট নিয়ে আলোচনা করব ফুল ডিটেলে, এগুলো সবগুলো নিয়ে আপনারা তখন জানতে পারবেন। অটোক্যাডে এবারে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে একটা হোয়াইট একটা স্পেস আপনি দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় হলো স্ট্যাটাস বার। এটার ভিতরে আপনি কোন মোডে আছেন, কি কি কাজ করছেন, কোনটা কত ডাইমেনশন দিচ্ছেন, কি ড্র করছেন, এইগুলো সব কিছুই মানে ডিটেলস, যেটা যখন আপনি যেটাই কাজ করবেন সব কিছুর একটা ডিটেল স্ট্যাটাস সেইখানে দিবে, এর জন্যে এটাকে স্ট্যাটাস বার বলা হয়। আর এর ঠিক একটু নিচে আপনি একটা দেখবেন যে কিছু আপনি আইকন দেখতে পাচ্ছেন, কিছু দেখছেন যে এনেবলগুলো কালার শো করছে, কিছু আছে ডিসেবল করা। তো এইগুলাকে বলা হয়, এগুলো আসলে মুড সেটিং, কোন মুডে আপনি কাজ করছেন। এগুলো বিভিন্নটার বিভিন্ন রকম ফাংশন আছে, আমি জাস্ট একটা এখানে দেখাই, আপনি বুঝতে পারবেন। এখানে বাম দিকে দেখেন যে এখানে গ্রিড ডিসপ্লে এখানে শো করছে। এটার যে কোনো মুডের উপরে আপনি আইকনের উপরে যদি আপনি হভার করেন তাহলে এটা শো করবে যে কোনটা কি মুড। তো আমি গ্রিড ডিসপ্লে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে গ্রিড ডিসপ্লেটা চলে গিয়েছে। আবার যদি ক্লিক করি তাহলে গ্রিড ডিসপ্লেটা চলে এসেছে। তো এরকমই এই বাকি মুডগুলোই এরকমই, যে কখন আপনার কোনটা দরকার সেটার উপর ডিপেন্ড করবে। এখানে বাকি যেসব মুডগুলো আছে এগুলো আমি সামনে যখন ডিজাইন দেখাবো ওই সময় আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হবে, এখন আসলে দেখালে বুঝতে পারবেন না। এই জন্যে আমি সামনে যখন ডিজাইনে যাব তখন এই জিনিসগুলা কোন মুডে কীভাবে কী কী কাজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে তখন ওই সময় আমি আপনাদেরকে দেখাবো। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম এই স্ট্যাটাস বার সম্পর্কে। স্ট্যাটাস বার সম্পর্কে আরেকটু বলার ছিল। সাপোজ আমি একটা লাইন ড্র করব, লাইনটা ড্র করতে গেলে আমি সিম্পল একটা ফাইল ওপেন করেছি, সেখানে আমি লাইনটা ড্র করব। লাইন টুলটা পাবেন বাম দিকে একেবারে সামনে, এখানে পাবেন। এটা ক্লিক করার পরে সাপোজ আমি র্যান্ডমলি কিছু লাইন ড্র করলাম। তো ড্র করার পরে এই অবস্থায় আমার মাউসটা আছে। এবার নিচের দিকে আপনি দেখেন যে এখানে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ স্ল্যাশ আন্ডো। এইখানে এটা আপনি যদি ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, অথবা আপনি মাউস দিয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন। আপনি কিবোর্ড দিয়ে যদি করতে চান, এখানে দেখেন আন্ডোর ইউটা বড়, মানে আপনি যদি আপনি ক্লিক করেন এখানে তাহলে কিবোর্ডে, তাহলে এখানে এটা আন্ডো হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ডে ইউ দিলাম, দেওয়ার পরে এন্টার দিলে এটা আন্ডোতে চলে গেল। তো এইভাবে আপনি আন্ডো করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু আমি কমান্ড বারে, নিচে যে কমান্ড বারটা দেখতে পাচ্ছেন ওই যে কমান্ড বারে কিন্তু আমি এটা ইনপুট দিয়েছি, যার কারণে এটা আন্ডো হয়েছে। এখন আমি যদি মনে করি আর না আমি মাউস দিয়ে করবো, রাইট বাটন জাস্ট ক্লিক করলে এখানে আপনি আন্ডো পাবেন। এটা দিয়ে আপনার আন্ডো দিলে সেটা আন্ডো হবে। কিন্তু এখানে নিচে দেখেন, নিচে কমান্ড বারে সে অলরেডি শো করছে ইউ। দ্যাট মিনস আপনি যদি কিবোর্ড দিয়ে টাইপ দেন বা মাউস দিয়ে দেন, সে কমান্ড সে যেটা নেওয়ার সেটাই নিচ্ছে। মানে আপনি কমান্ড দিয়ে হাতে লিখেও দিতে পারেন, অথবা আপনি মাউস দিয়ে করতে চাইলে সেটাও করতে পারেন। বেশিরভাগ যত টুলস আছে প্রায় সব টুলসেরই এরকম সাব অপশন আছে। প্রত্যেকটা টুলেরই হয় কোনোটার রাইট বাটনে অথবা কোনোটার কিবোর্ডে, বেশিরভাগই দুইটাতেই এরকম আছে। তো এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আবার আপনি যদি রাইট বাটন ক্লিক করে এখানে ক্লোজে ক্লিক করেন তাহলে এই লুপটা ক্লোজ হয়ে গেল। তো এভাবে আপনি কমান্ড বারে আপনি ম্যানুয়ালি অ্যাড করে আপনি এটা ইউজ করতে পারেন।
এগুলো অনেক এক্সপার্ট আছে যারা অনেক দিন ধরে কাজ করে, তারা অনেকেই শর্টকাট হিসেবে সরাসরি এখানে কমান্ড বারে লিখে দ্রুত কাজ করতে পারে। অটোক্যাডের প্রেফারেন্স আপনি যদি এডিট করতে চান, সেটার জন্য আপনাকে যেতে হবে বাম দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে রেড কালারের আইকন, এটাতে ক্লিক করলে এখানে নিচের দিকে দেখেন একটা অপশনস বাটন দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে এটা থেকে আপনি অটোক্যাডের ফুল একটা যে প্রেফারেন্স উইন্ডো সেটা ওপেন হবে। এবং প্রথমে দেখে একটু অনেক হিবিজিবি মনে হচ্ছে, কারণ বেশিরভাগ আমার দেখা মতো আমিও যেসব অনেক সফটওয়্যার উপরে আমি এখন কাজ করি, তো সবচেয়ে বেশি হিবিজিবি আমার কাছে যেই প্রেফারেন্সগুলো বারগুলো মনে হয় সেটা হলো আমি 3ds ম্যাক্সে যেটা দেখেছি এবং এই অটোক্যাডে, এই দুটো আমার কাছে খুব বেশি হিবিজিবি মনে হয়। কিন্তু যদি আপনি ভালো করে খেয়াল করেন, যখন আপনি একটু ভালো মতো বুঝে যাবেন, তখন দেখবেন আসলে এটাই হলো সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন প্রেফারেন্স। কারণ বেশিরভাগ সফটওয়্যারগুলোতে সমস্যা যেটা হয়, প্রেফারেন্স দেয় ঠিকই, একেবারে এমনভাবে দেয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটার ভিতরেই সব দিয়ে দেয়, যার কারণে অনেক সময় অনেক কিছু খুঁজে পাইতে সমস্যা হয়। কিন্তু এখানে আপনি দেখেন প্রত্যেকটা ট্যাপ ট্যাপ করে আলাদা আলাদা ভাগ ভাগ করে এই প্রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছে এবং খুবই অর্গানাইজ, যার কারণে কাজ করতে এবং মনে রাখতে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে অপশন অনেক হওয়ার পরও মনে রাখতে খুব সুবিধা হয়। তো এখানে প্রেফারেন্সে কীভাবে এডিট করতে হয় আমি আপনাদেরকে কয়েকটা বলি। এখানে দেখেন ডিসপ্লের ভিতরে যদি আমি ঢুকে এখানে আমি একটা অপশন যদি এনেবল করি, ডিসপ্লে স্ক্রোল বারস ইন ড্রয়িং উইন্ডো, এটা যদি ওকে দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিই, তাহলে দেখেন এখানে ডান দিকে যে একটা স্ক্রোল বার এটা ওপেন হয়েছে। তো এটা ওপেন হয়েছে মানে আপনি জুম ইন করেন, জুম আউট করেন, যতটুকু ডিজাইন করা হয়েছে এটা স্ক্রোল বারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো বাট এটা এই মুহূর্তে আমাদের দরকার নেই, এই জন্য এটা আনচেক করে দিলাম। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, এখানে দেখেন আমার একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংয়ের উপরে আমি যে কোনো একটা লাইনের উপরে আমি যদি হভার করি, তাহলে দেখেন একটা পপ আপ বার ওপেন হয়েছে। কিন্তু এই পপ আপ বারটাকে বলা হয় টুল টিপস। এই টুল টিপটা আপনি যদি চান এটা আপনি অফ করতে পারেন। এটা করতে গেলে আপনাকে প্রেফারেন্সে যেতে হবে। আমি প্রেফারেন্সে যে এখানে দেখেন শো টুল টিপস আছে, আর একটা আছে হলো শো রোল ওভার টুল টিপস। তা আমি যেটা অফ করতে যাচ্ছি, শো রোল ওভার টুল টিপসটা অফ করতে যাচ্ছি। এটা যদি আমি ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, দেওয়ার পর আমি যদি এটার উপর হভার করি, দেখেন ওইটা কিন্তু আর শো করছে না। তবে এটা অবশ্যই এনেবল রাখবেন, এটা কারণ এটা খুবই কাজে লাগে। অনেক সময় অনেক ইনফরমেশন দরকার হয়, ওটা খুব দ্রুত জানার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এটা এই জন্য আমি আবার এনেবল করে দিলাম। তো এভাবে আপনি অটোক্যাডের প্রেফারেন্সগুলো আপনি আপনার ইচ্ছা মতো এই টুলবার থেকে আপনি এই প্রেফারেন্সের উইন্ডো বার থেকে আপনি সহজেই এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে দেখুন উপরে বাম দিকে আপনি যখন দেখবেন, এখানে দেখুন যে এখানে এটা আছে এই মুহূর্তে 2D ড্রাফটিং অ্যানোটেশন। তো এখানে বেশ কয়েকটা, আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে কি? এগুলো হলো ওয়ার্ক স্পেস বলা হয়, যে আপনি কোন ওয়ার্ক স্পেসে কাজ করছেন। এক একটা ওয়ার্ক স্পেসের জন্য এক এক রকম কনফিগারেশন করা আছে, বাট এটা কনফিগারেশনটা এমন যে আপনি 2D ড্রাফটিং এর ভিতরে এমন না যে 3D বেসিকের বা 3D মডেলিং এর টুলসগুলো পাবেন না, সবগুলোই পাবেন। কিন্তু দেখা যাচ্ছে 2D ড্রাফটিং এর ভিতরে যেই টুলসগুলো আছে 3D মডেলিং এর ভিতরে সেই টুলসগুলো নাই, অন্য টুলসগুলো দিয়ে এটা কনফিগার করা। এটা হলো রিবনের ভিতরে কোন টুলসগুলো দেওয়া আছে সেটার সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখানে আপনি যদি মনে করেন যে আমার এখানে যে কয়টা ওয়ার্ক স্পেস আছে, এই ওয়ার্ক স্পেসের উপর আমি কাজ না করে আমি অন্য আমার একটা কাস্টম বিল্ড ওয়ার্ক স্পেসের উপরে কাজ করব, যেটা করে আমি সেভ করে রাখবো। আমি যখন কাজ শুরু করব তখন আমি সরাসরি ওইটাতেই ঢুকবো, ওইটাতেই কাজ করব। তো এটা কিভাবে করা যায় সেটা দেখেন। এখানে আমি প্রথমে যদি ভিউ ট্যাবে যে প্রপার্টিসে ক্লিক করলাম, করে প্রপার্টি আমি বাম দিকে এটা মিনিমাইজ করে রাখলাম। করে রাখার পরে এই অবস্থায় আমি এটা
নিচে সেভ কারেন্ট অ্যাস যদি ক্লিক করি, করে আমি এটার যদি একটা নাম দিই, নাম দিয়ে আমি যদি সেভ করি এটা, দেখুন এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি আবার 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যাই, দেখেন বাম দিকে প্রপার্টিস ম্যানেজারটা নাই। এখন আমি যদি আবার 3D আমার এই যে দেখেন আসিফস ওয়ার্ক স্পেস, এটাতে আমি যদি যাই, সে এটা মনে রেখেছে যে আমি বাম দিকের যেই প্রপার্টি ম্যানেজার সেইটা কিন্তু এখানে সে মনে রেখেছে। এবং আপনি আরও যত যা চেঞ্জই করেন না কেন সব এখানে এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এমনকি আপনি যে ট্যাবটা ইউজ করেছেন, লাস্ট যে ট্যাবটা ইউজ করে আপনি সেভ করেছেন, সেটা পর্যন্ত সে মনে রেখেছে। আমি এখন এখানে হোম ট্যাবে যে সাপোজ আমি যে ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটার উপরে ডান দিকে এখানে আমি যদি লেফট বাটন ক্লিক করে চাপ চাপ দিয়ে ধরে আমি যদি বাইরে নিয়ে আসি, তাহলে এই যে ড্রয়িংয়ের যে প্যানেলটা, এইটা বের হয়ে চলে এসেছে। এটা আসার পরে আমি এই অবস্থায় যদি এটা সেভ করি, সেভ কারেন্ট অ্যাজ দিয়ে এখানে আপনি আসিফস ওয়ার্ক স্পেসে আমি যদি সেভ করি, রিপ্লেস দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এটা 2D ড্রাফটিংয়ে যাই, দেখুন এখানে আসিফস ওয়ার্ক স্পেসে আপনি এটা দেখতে পাচ্ছেন। 2D ড্রাফটিংয়ে যদি যাই, তাহলে এটা আপনি পাবেন না। তার মানে আপনি যখন একটা স্পেস আপনি সেভ করছেন, আপনি ওই স্পেস আপনি ঠিক যেভাবে সেভ করবেন, এটা একদম সেভাবেই এটা থাকবে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এই যে ড্রয়িং যে প্যানেলটা আমি এখানে সেভ করেছি, এটা আমি আবার রিটার্ন নিতে চাই, এখানে উপরে ডান দিকের কর্নারে একটা আইকন শো করছে, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, এটা আবার আগের জায়গায় চলে যাবে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনার ওয়ার্ক স্পেসটা আপনি সেভ করতে পারবেন। অটোক্যাড ইউজ করার সময় আপনি কিভাবে হেল্পিং টুলসের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে অটোক্যাডটা ইউজ করতে পারবেন সেটা দেখুন। এখানে অটোক্যাডের মধ্যে আপনি সাপোজ কোনো একটা টুল ইউজ করতে চান। তো সাপোজ আমি বাম দিকে যে লাইন টুল বা এখানে আর্ক বা সার্কেল অনেক টুলসই আছে, আমি সাপোজ সার্কেল টুলটা এটার উপর আমি কিছুক্ষণ যদি আমি স্টে করি, তাহলে দেখেন একটা পপ আপ মেনু বার ওপেন হবে, ছোট একটা ওপেন হয়েছে। এবং আমি যদি কিছুক্ষণ মানে 2 সেকেন্ড যদি আমি এই মাউসের উপরে রেখে দিই, তাহলে দেখেন কত বড় আরেকটা মেনু বার ওপেন হলো। তো এটা হলো যে আপনি যদি এটা একটা যখন টুল ইউজ করবেন, এটা সম্পর্কে আপনি যদি মনে হয় যে আপনি জানেন না, তাহলে আপনি জাস্ট যে কোনো টুলসের উপরে প্রথমে রাখলেন, হভার করলেন, করার পরে সে জাস্ট নাম এবং খুব শর্ট ডেসক্রিপশন দেখাবে। এরপরে কিছুক্ষণ 2-2.5 সেকেন্ড মতো রাখলে সে এটাতে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবি দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এটা কি। আর এরপরে আপনি যদি মনে করেন না এটাও সাফিসিয়েন্ট না আমার জন্য, নিচে এই যে উইন্ডোজটা ওপেন হয়েছে, এখানে দেখেন, এখানে যে নিচে এই যে উইন্ডোজটা ওপেন হয়েছে, এটার ভিতরে নিচের দিকে দেখেন প্রেস F1 ফর মোর হেল্প, মানে আপনি যদি আরও ইনফরমেশন চান আপনি F1 চাপবেন। আমি যদি F1টা ক্লিক করি, তাহলে এই জায়গায় দেখেন ইন্টারনেট এক্সপ্লোরারে এটা ওপেন হয়েছে। যদিও এটা হলো অটোক্যাডের হেল্পটা আপনার HTML বেস, যার কারণে এইভাবে ওপেন হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাবেন, আমি যে আর্কের উপরে আমি হভার করার পরে F1 দেওয়ার পরে আর্ক সম্পর্কে অনেক ডিটেল ইনফরমেশন এখানে পাবেন, যে আর কিভাবে ইউজ করে। এর সাব অপশনে দেখেন, এখানে সাব অপশন দেখা যাচ্ছে, এর সাব অপশন কি, কিভাবে কি কি ইউজ করতে পারেন সব আপনি এখানে পাবেন। এটা হলো যে শর্টকাটে আপনি একটা কিছু সম্পর্কে জানতে চাইলে, টুলস সম্পর্কে জানতে চাইলে পাবেন। অথবা আপনি যদি এখন সাপোজ আপনি সার্কেলে ক্লিক করেছেন, ক্লিক করে আপনি এখন অলরেডি কমান্ডের ভিতরে, এই অবস্থায় আপনি যদি এখন F1 ক্লিক করেন, দেখেন F1 ক্লিক করার পরে এই সার্কেলের এটা চলে এসেছে সার্কেল সম্পর্কে। তার মানে আপনি টুলের ভিতরে থাকা অবস্থায় আপনি F1 চাপলেও হবে।
তার মানে আপনি হভার করলেও জানতে পাচ্ছেন, F1 দিয়েও আপনি জানতে পাচ্ছেন। আরেকভাবে জানার উপায় আছে, দেখেন টাইপ এ কি অর ফ্রেজ। এখানে আমি সাপোজ যদি লাইনে লিখে আমি যদি এন্টার দিই, দেখেন এখানে কি কি শো করছে। সাপোজ আমি এখানে যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনে যদি আমি ক্লিক করি, দেখেন ওই একই জিনিসই ওপেন হয়, কিন্তু এখানে একটু ডিফারেন্ট মেথডে হলো। কিন্তু এইখানে যেটা হলো, বাম দিকে দেখেন যে কন্টেন্টটা যেভাবে দেখাচ্ছে অনেক অর্গানাইজ ভাবে এটা দেখাচ্ছে, মানে আপনার জন্য বুঝতে যেন সুবিধা হয়। এটার জন্য যে লাইন টিন সম্পর্কে কীভাবে ইউজ করা যায়, অনেক ডিটেল ইনফরমেশন আপনি এখানে পাবেন। তো এই কয়ভাবে আর কি আপনি এই যে হেল্প যেটা অটোক্যাডে, সেটা আপনি নিতে পারবেন। এরপরে ডায়ালগ বক্সের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন। এটা হলো যে সাপোজ আমি যদি এখানে যে প্লট যে অপশনটা আছে, এটাতে আমি যদি ক্লিক করি, প্লট কি এটা সম্পর্কে এখন আমি বলছি না, আপনি জাস্ট হেল্প কীভাবে পাওয়া যায় সেটা দেখেন। এইটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন আমি যেটার উপরেই হভার করি না কেন, দেখেন একটা পপ আপ মেনু বার ওপেন হচ্ছে। আপনি যেখানে যান এটা ওপেন হচ্ছে। তার মানে এখানে দেখাচ্ছে যে এইটা আসলে কি জিনিস, কোনটা কি জিনিস। আপনি একটা জিনিসের অপশনের উপর নিলে সে আপনাকে জানিয়ে দিচ্ছে এইটা এই জিনিস। এটা পড়লে যেন আপনি শর্টকাটে মোটামুটি 2-3 সেন্টেন্সের ভিতরে বুঝতে পারেন কি বলা হচ্ছে। এরপরে অনেক জায়গায় দেখেন উপরে ডান দিকে লার্ন অ্যাবাউট প্লট, এটা তো আপনি যদি ক্লিক করেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে আপনার এখানে এটা ওপেন হবে। তো এইভাবে মানে বিভিন্নভাবে বিভিন্ন হেল্পিং অ্যাক্সেস এখানে দেয়া আছে, মানে অনেক সহজে আপনি জানতে পারবেন কোনটা কি। এভাবে বিভিন্নভাবে আপনি অটোক্যাডটা অনেক দ্রুত শিখতে পারবেন। অটোক্যাডের মধ্যে ফাইল ওপেন করা, এটা অন্যান্য যেসব সফটওয়্যার আছে, ডিজাইন সফটওয়্যার, ওইসব সফটওয়্যারের মতোই অনেকটা ইজি। এখানে দেখুন অলরেডি একটা ফাইল আমার ওপেন আছে। তো আমি যদি আরও একটা ফাইল ওপেন করতে চাই, উপরে এখানে যে দেখুন কুইক অ্যাক্সেস বার যেটা, সেখান থেকে আমি ওপেনে ক্লিক করলে একটা উইন্ডো বক্স ওপেন হয়েছে, যেখান থেকে আমি আমার ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট ওপেন দিলে ওপেন হবে। এখন আপনার এটা কোন ডিরেক্টরিতে আছে সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন আমি সাপোজ এখানে প্রেফারেন্স এডিট যে ফাইলটা দেখা যাচ্ছে, সেটা যদি আমি ওপেন করতে চাই, অথবা প্যালেট একটা ছোটো যদি ওপেন করতে চাই, এটা ক্লিক করে জাস্ট আমাকে শুধু ওপেন দিতে হবে। তো এখানে ইরর দেখাচ্ছে বিকজ এটা অলরেডি আমার এখানে ওপেন ছিল। তো এইভাবে আপনি ওপেন করতে পারবেন ফাইল। এছাড়া আপনি ওপেন করতে পারবেন আরেকভাবে। এইখানে যদি আমি ফাইলটা বন্ধ করে দিচ্ছি, এখানে দেখেন উপরে বাম দিকে বিগ লেটার এ যেটা, সেইখানে ক্লিক করলে, যেটাকে অ্যাপ্লিকেশন মেনু বার বলা হয়, এটার মধ্যে আপনি যদি ওপেনে যান, গিয়ে যে ড্রয়িং, এটাতে যাওয়ার পর আপনি প্যালেটে ক্লিক করার পরে আপনি ওপেন দিলে ওপেন হবে। কিন্তু নিচে একটা দেখেন একটা এক্সটেনশন .dwg, DWG বলতে এখানে ড্রয়িং বোঝানো হচ্ছে। এটা অটোক্যাডের একটা ডিফল্ট একটা এক্সটেনশন। এটাতে আমি ওপেন দিলে এটা ওপেন হয়ে গেল। এই দুইভাবে আপনি ওপেন করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, এখানে আমি যে যে রিসেন্ট যেটা আমি কোনটা কোনটা ওপেন করেছি সেইটার যে একটা লিস্ট এইখানে আপনি এখানে দেখতে পারবেন। এখানে আমার একটাই আছে, যার কারণে এখানে একটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি এটা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন। স্মল আইকন দিতে পারেন, অথবা আমি এটা লার্জ আইকন দিয়ে রেখেছি। লার্জ আইকন দিয়ে রাখলে সুবিধাটা যেটা, সেটা হলো এখানে প্রিভিউ শো করছে না, কারণ এই ফাইলে একটু ইররের কারণে শো করছে না, কিন্তু আপনারটা এখানে শো করবে। এখানে আপনি এই যে ফাইলটা, এই ফাইলে যে জিনিসটা ড্র করা আছে, এইটাই আপনার এই যে এক্স দেখছেন ক্রস, এখানে শো করবে। যার কারণে আপনি যদি এটা লার্জ ইমেজ দিয়ে রাখেন, তা আপনার জন্য খুব ইজি হবে যে আপনি খুব সহজে খুঁজে বের করতে, যে কোনটাতে আপনি কোন ড্রয়িংটা আপনি আসলে খুঁজছেন। অটোক্যাডে মাউসটা কিভাবে ইউজ হয় সেটা আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাচ্ছি। এখানে দেখুন, আপনি যদি মাউসটা লেফট মাউস সম্পর্কে আগে বলি, লেফট মাউসটা দিয়ে যদি আপনি যে কোনো একটা আগে সিলেক্ট করেন, তাহলে দেখেন যে প্রথমে এই যে লাইনটা এটা সিলেক্ট হয়ে গিয়েছে, এসটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি মাঝখানেরটা ক্লিক করি তাহলে এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এভাবে আপনি খুব সহজে লেফট ক্লিককে দিয়ে আপনি এটা সিলেক্ট করতে পারবেন।
সিলেক্ট করার এখন আমি এটা থেকে বের হতে চাইলে আমাকে এসকেপ চাপ দিতে হবে, দিলে আমি সিলেকশন থেকে বের হয়ে গেলাম। এখন এখানে আরেকটা আছে, লেফট ক্লিকের মাধ্যমে আপনি উইন্ডো সিলেকশন যেটা বলা হয়, উইন্ডো সিলেকশন যদি আমি করতে চাই, আমি লেফট থেকে যদি রাইটে যাই, দেখুন এটা কালারটা ব্লু দেখাচ্ছে এবং এইটাকে বলা হয় উইন্ডো সিলেকশন। এই সিলেকশন যখন আমি করব, এই উইন্ডোর ভিতরে কমপ্লিটলি যেই ফিচারগুলো পড়বে শুধুমাত্র সেইগুলোই শুধুমাত্র সিলেক্ট হবে। মানে এখানে দেখুন অনলি 3টা যে সার্কেল, এই 3টা সার্কেল পড়েছে, দ্যাট মিনস এই 3টা সার্কেল শুধু সিলেক্ট হবে এখানে। আর আমি যদি স্কেপ চাপ দিয়ে বের হয়ে গেলাম, এখন আমি যদি রাইট থেকে লেফটের দিকে যাই, তাহলে এটার শো করছে যে গ্রিন। এটার মানে হলো গ্রিন উইন্ডো সিলেকশন বলতে এখানে বোঝায় যে এই উইন্ডো পার্টটা যেই এজের উপর দিয়ে যাবে, পার্শিয়ালি পড়ুক আর ফুললি পড়ুক, প্রত্যেকটা যে এজ আছে প্রত্যেকটা এজকে সে কাউন্ট করবে। আমি এখানে যদি এটা ছেড়ে দিই, দেখুন সে যতগুলা পেয়েছে এর ভিতরে সবগুলোই সে সিলেক্ট করেছে, কিন্তু সিলেক্ট করেনি এই যে মাঝখানের যে সার্কেলগুলো, এইগুলো সে সিলেক্ট করে না, কারণ এইগুলো পার্শিয়ালি বা ফুললি কোনোভাবেই সে এই সিলেকশন বারের ভিতরে কাউন্ট হয় নাই। এটা গেল লেফট মাউস দিয়ে আপনি কাজ করা। রাইট মাউস দিয়ে কাজ করতে গেলে এটাকে আসলে আপনি যখন একটা রাইট মাউস বাটন ক্লিক করেন, আপনি সবসময় দেখতে পাবেন কনটেক্সট সেন্সিটিভ মেনু বার ওপেন হবে। কনটেক্সট সেন্সিটিভ মেনু বারে বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি, এটা ডিপেন্ড করবে আপনি কোন জায়গায় ক্লিক করছেন। রাইটটা বিভিন্ন জায়গায় ক্লিকের জন্য বিভিন্ন রকম মেনু বার ওপেন হবে। সাপোজ আমি যদি এখানে এই লাইনের উপরে ধরে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন একরকম এসছে। এরপর আমি যদি উপরে যে কোনো একটা টুলে যে রাইট বাটন ক্লিক করি, সেখানে আরেক রকম এসছে। অথবা আমি যদি লেআউটে যে এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে আরেক রকম এসছে। এই জন্য এটাকে কনটেক্সট সেন্সিটিভ মেনু বার বলা হয়। তো রাইট ক্লিকের দিয়ে নর্মালি আপনি এই ধরনের মেনু বারগুলো আপনি পেতে পারেন।